গাড়ি মোটরসাইকেল সব জলের তলায় তলিয়ে গেছে। তারপরে আমাদের ঘর দুয়ার অনেক গেছে, গরু ছাগল হাঁস মুরগি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গরু ছাগল হাঁস মুরগি বিশেষ করে জীবজন্তুর একটু প্রবলেম হচ্ছে বেশি। গড়বেতার প্রায় হচ্ছে 78 সালে গড়বেতায় যে বন্যা হলো, তারপরে কিন্তু গড়বেতার যে ভয়াবহ ছবি কালকে আমরা দেখেছিলাম এবং সেখানেও ঠিক একই অবস্থা রয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চন্দ্রকোনার ছবিটা কিন্তু একই রকম, কারণ আমি যেখানে রয়েছি প্রায় হচ্ছে এক হাঁটুর উপরে জল রয়েছে এবং এটি একটি মেন রাস্তা। এই রাস্তাতে প্রতিনিয়ত সাধারণ মানুষ যাতায়াত করে, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রায় 1 হাঁটু সমান জল। ফুঁসছে শিলাবতী, কংসাবতী, কানায় কানায় পূর্ণ কেঠিয়া খাল। বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। যেদিকে তাকাও শুধু জল আর জল, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি। একের পর এক নদী বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। গবাদি পশু নিয়ে জলবন্দী দশায় হাজার হাজার মানুষ। ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহতার ছবি। প্রশাসনের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। এই গ্রামটা পুরো কটা গ্রাম আছে পুরো প্লাবিত হয়ে গেছে একবারে। প্রতিটা মানুষেরই অসুবিধা বেশি হচ্ছে। চাষবাসের দিকে ক্ষতি, তোলা ফেলতে পারেনি, তারপর তোমার বাদাম তিল এইসব ঝাড় তুলতে পারেনি। মানুষের ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। প্রচুর উচ্চ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, বাড়ি ঘর দুয়ার ভেঙে যাচ্ছে, জল তো বাড়ছে, জল বাড়ছে। এখন প্রচুর মানুষ আটকে রয়েছে বাড়ির মধ্যে। হ্যাঁ, আটকে রয়েছে, না পাচ্ছে কিছু খেতে, না পাচ্ছে কিছু সহযোগিতা করতে কেউ। প্রশাসন কোনো ব্যবস্থা, না, কিছু ব্যবস্থা নেই এখানে। কোনো ত্রাণ শিবির এখানে না না না, জলবন্দি অবস্থা কাটাচ্ছে। হ্যাঁ, জলবন্ধ অবস্থা কাটাচ্ছে। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনার করমপুর গদাধরপুরের মাঝে পোলের ঘাটের কাছে শিলাবতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরা, ধরমপোতা, চৈতন্যপুর সহ 8-10টি গ্রাম। ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 14টি গ্রামেও বন্যা পরিস্থিতি। শুধু তাই নয়, রাজ্য সড়কের ওপর দিয়ে হু হু করে বইছে জল। রাস্তা না নদী বোঝা দায়, বাড়ছে বিপদ। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বারাসত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস। পরিবারের সদস্যরা চাইছেন দ্রুত তাদের কাছে ফিরিয়ে দিক প্রশাসন। হঠাৎ করে এসে গেছে, তিল বাদাম যা আছে সব ভাসিলে চলে গেছে। হ্যাঁ, তারপর রাস্তাঘাট সব বন্ধ, চলাচল যেতে পারছে না। হাট বাজার গরিব মানুষ সব খেতে পারছে না। যাওয়ার পরে তাকে সাইকেল দিয়েছিল, সাইকেল খানে দিয়েছিল আর ছেলে চলে গেছে। তো মেয়েটা রয়ে যায়, কোনো রকম আটকে রয়ে যায় বা পাবলিক ফেলে রেখে দিয়ে মানে বন্যার জলে তলিয়ে গেছে। হ্যাঁ, বন্যার চলে চলে গেছে। প্রশাসনকে বললাম, ওরা বলছে সেধারে বলো, সেধারে আবার বলছি, সেধারে বলছি এধারে বলো, মানে কোনো এখনো পর্যন্ত কোনো প্রশাসন এখনো কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা এলাকায়। জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল হীরাধরপুর গ্রামের নদী বাঁধ। এদিকে ঘাটালের কাছেও বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী। ব্রিটিশ আমলের তৈরি ভাষাপোলের ওপর দিয়ে বইছে নদীর জল। যোগাযোগ বিচ্ছিন্ন, সমস্যায় হাজার হাজার মানুষ। ভাষাপোল রক্ষায় তৎপর ঘাটাল পুরসভা। পাশাপাশি প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে স্থগিত রাখা হলো চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় পরীক্ষা নিয়ামক বা কন্ট্রোলার অফ এক্সামিনেশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজকের পরীক্ষাটি স্থগিত রাখতে। এখন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখন বিচ্ছিন্ন যোগাযোগ। কিন্তু হঠাৎ করে জল বেড়ে গেলে সেটাকে সেই সিস্টেম থেকে আর একটা সিস্টেমে নিয়ে আসতে গেলে একটু সময় লাগে, যার ফলে ওরা প্রাণপাত চেষ্টা করছে ভোর থেকে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে বন্যা কবলিত প্রতিটি জেলার জেলা শাসকদের গোটা পরিস্থিতির ওপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর সূত্রের। মাঠের যে ফসল, সে ফসলও কিন্তু তুলতে পারেনি। হঠাৎ করে যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে যে এইভাবে প্লাবিত হয়ে যাবে তারা কিন্তু আশঙ্কাই করতে পারেনি। সেই জায়গার মধ্যে দিয়ে কিন্তু খুব সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষজন। খুব সমস্যার মধ্যে মানুষদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। পশ্চিম মেদিনীপুর থেকে ঐশী চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।